শ্রীমদ্ ভাগবতম প্রথম স্কন্ধ সপ্তম অধ্যায় শ্লোক সংখ্যা 4। শিল প্রভুপাদের ক্লাস, দিল্লিতে 1971, 11ই ডিসেম্বর। महर्षि तम प्रणीहिते मले अपत्यपुंसा पूर्वम माया materialistic person. They have only one experience, this cosmic life. যারা জড়জাগতিক লোক, তাদের একটি অভিজ্ঞতা, সেটি হচ্ছে এই জড়জগৎ সম্বন্ধীয়। They are not that. এই ভৌতিক জগতের ঊর্ধ্বে তাদের আর কোনো দৃষ্টি নেই। They are imperfect. Just like the astronomers, they have got big telescope. Many other instruments. তাদের সমস্ত ইন্দ্রিয় হচ্ছে অপূর্ণ। যেমন এই সমস্ত বড় বড় জ্যোতির্বিদ, তারা বড় বড় টেলিস্কোপ এবং বিভিন্ন আরো যন্ত্রপাতি আবিষ্কার করেছে। See with the eyes, how many stars are there, how the planets are moving. তারা তাদের নিজেদের চোখে দেখতে চায় যে কতগুলো তারা আছে আকাশে, কিভাবে গ্রহগুলো ঘুরছে। And whatever imperfect knowledge they receive, like that little knowledge, they advertise themselves as great science. এবং তাদের এই অপূর্ণ জ্ঞানের ভিত্তিতে তারা দাবি করে যে তারা হচ্ছে বড় বড় বিজ্ঞানী। But they do not calculate that we are trying to see the stars and planets with powerful binocular. তারা নিজেদেরকে এত বড় বৈজ্ঞানিক বলে প্রচার করলেও তারা একবার ভেবে দেখে না যে তারা এই সমস্ত গ্রহ নক্ষত্র এগুলোকে দেখার চেষ্টা করছে শক্তিশালী দূরবীক্ষণ যন্ত্রের মাধ্যমে। That means our eyes are imperfect. তার মানে আমাদের চক্ষু সেটা অপূর্ণ। And what is the guarantee that the instruments we are using, they are the perfect? তাহলে এখানে গ্যারান্টি কি আছে যে যে সমস্ত যন্ত্রপাতির মাধ্যমে আমরা সেই গ্রহ নক্ষত্রকে দেখার চেষ্টা করছি সেগুলো ঠিকভাবে আমাদের দেখাতে পারবে? Because that machine, that binocular is also made by a person who is imperfect. কারণ সেই বাইনাকুলার, সেই দূরবীক্ষণ যন্ত্র, সেটিও আবিষ্কার করেছে মানুষ, যার ইন্দ্রিয়গুলো অপূর্ণ। What is the guarantee that by seeing through binocular or microscope, the conclusion arrive it is perfect? এখানে গ্যারান্টি কোথায় রয়েছে যে দূরবীক্ষণ যন্ত্র বা অণুবীক্ষণ যন্ত্রের মাধ্যমে আমরা যা দেখছি সেগুলো একবারে সঠিক? What is your answer? তোমাদের প্রশ্ন এর উত্তরে তোমরা কি বলবে? Your eyes are imperfect, that's a fact. তোমাদের সকলের চোখ চোখ তোমাদের সকলের চক্ষু অপূর্ণ, এটা সত্য। Otherwise, why you are using binocular microscope? Eyes are imperfect. না হলে তোমরা এই সমস্ত দূরবীক্ষণ যন্ত্র বা অণুবীক্ষণ যন্ত্র ব্যবহার করছো কেন? এর মানে হচ্ছে তোমাদের চোখ অপূর্ণ।
Originally, your eyes are imperfect. Now, eyes or other senses, it doesn't matter. Sense is sense. প্রকৃতপক্ষে আমাদের চোখ সেটি অপূর্ণ। এখন সেটা চোখই হোক বা অন্য যে কোনো ইন্দ্রিয়ই হোক, ইন্দ্রিয় মানে ইন্দ্রিয়। So you are manufacturing some instrument by the same imperfect senses. Then what is the guarantee that this machine, this binocular, if you see through the binocular, the knowledge is perfect? What is your answer? তো মানুষ যে সমস্ত যন্ত্রপাতি আবিষ্কার করছে এই এই সমস্ত অপূর্ণ ইন্দ্রিয়ের মাধ্যমে, তাহলে সেখানে গ্যারান্টি কি আছে যে তার আবিষ্কৃত এই সমস্ত মেশিন, যে বাইনোকুলার হোক বা অন্য কোনো মেশিন, সেগুলো আমাদের আহ অভ্রান্ত জ্ঞান প্রদান করতে পারবে? এই ব্যাপারে তোমাদের উত্তর কি? ভক্তরা বলছে না, এটা কখনোই পূর্ণ জ্ঞান দিতে পারে না। Answer, anyone answer? Perfect knowledge cannot be seen through imperfect senses. Only through perfect senses can perfect knowledge be received. Therefore, একজন ভক্ত বললেন যে যে, অপূর্ণ ইন্দ্রিয়ের মাধ্যমে কখনো পূর্ণ জ্ঞান উপলব্ধি করা সম্ভব নয়। কেবলমাত্র পূর্ণ ইন্দ্রিয়ের মাধ্যমেই পূর্ণ জ্ঞান লাভ করা যায়। it should be concluded that the so-called scientists, astronomers, they're all imperfect. And they're passing on scientists and learning. এ থেকে আমরা মন্তব্য করতে পারি যে এই সমস্ত বড় বড় জ্যোতির্বিদ বা বৈজ্ঞানিকরা, তারা তাদের যে জ্ঞান সেটা অভ্রান্ত নয়, সেটাও ত্রুটিপূর্ণ, আর তাদেরকে আমরা বড় বড় বিজ্ঞানী বলে পাশ করাচ্ছি। So you can challenge them. Yeah. What is the guarantee that your knowledge is perfect? তাই আমরা তাদেরকে চ্যালেঞ্জ করতে পারি যে তো এর এর কি গ্যারান্টি আছে যে তোমাদের জ্ঞান অভ্রান্ত? Actually, it is not. They, প্রকৃতপক্ষে এটা তা নয়। তাদের কাছে জ্ঞান নেই, তারা জানে না কিভাবে গ্রহ নক্ষত্র ভ্রমণ করছে। how they stand and move. And all is imperfect. Simply putting some theories. তাদের সকলেরই অপূর্ণ জ্ঞান, তারা কেবলমাত্র তাদের নিজেদের কিছু মতবাদ সৃষ্টি করছে। And say all this that is theory, this theory, that theory. They're simply speculating on imperfect. তারা সবাই বলে যে যে ডারউইনের থিওরি বা এই থিওরি ওই থিওরি। হ্যাঁ, তারা প্রকৃতপক্ষে আহ তাদের অপূর্ণ ইন্দ্রিয়ের মাধ্যমে কিছু জল্পনা কল্পনা করছে। And therefore, they're cheating. তাই তারা প্রকৃতপক্ষে প্রতারণা করছে। Because the body and soul has got a tendency to cheat us. কারণ আহ আহ, কারণ বদ্ধ জীবের একটা লক্ষণ হচ্ছে যে সে প্রতারণা করতে চায়। If one can cheat us, he thinks himself as very intelligent. যদি কেউ কাউকে প্রতারণা করতে পারে, সে মনে করে নিজেকে যে আমি খুব বুদ্ধিমান। The goddess and soul, they commit mistake, their illusion, they cheat, and their senses are imperfect. বদ্ধ জীব তারা ভুল করে, ভ্রম, তারা আহ মোহগ্রস্ত হয়, প্রমাদগ্রস্ত হয়, তারা প্রতারণা করে এবং তাদের ইন্দ্রিয়গুলি অপূর্ণ। This is the four conditions. এই চারটি হচ্ছে লক্ষণ। Therefore, if we receive knowledge from the conditioned soul, there is no possibility of getting perfect knowledge.
বদ্ধ জীবের এই চারটি লক্ষণ: ভ্রম, প্রমাদ, বিপ্রলিপ্সা, করুণাপাটব। আর আর যদি আমরা সেই রকম বদ্ধ জীবের কাছ থেকে জ্ঞান গ্রহণ করি, তাহলে সেটা কখনোই অভ্রান্ত হবে না। If by nature you are cheater, then how I can expect fair dealing? স্বভাবগত অবস্থায় তুমি যদি আহ, আহ, প্রতারক হও, তাহলে তোমার কাছ থেকে আমি কিভাবে আহ, ভালো জিনিস আশা করতে পারি, ঠিক জিনিস আশা করতে পারি? It is understood that we cannot have any fair dealing with this conditioned soul. এটা আমাদের বুঝতে হবে যে বদ্ধ জীব কখনো আহ, তারা কখনো সঠিক দিতে পারে না, সিদ্ধান্ত দিতে পারে না। Any protest, এবং এবং তাকে কিছু বললে সে তার বিরোধিতা করবে। the whole world is full of conditioned living entity. The condition. আর এই জড় জগৎ সম্পূর্ণভাবে এই বদ্ধ জীবের দ্বারা পূর্ণ। Under the control of the material nature. এই জড় জগৎ, জড় কন্ডিশন মানে হচ্ছে যে তারা এই জড় জগতের দ্বারা সম্পূর্ণভাবে নিয়ন্ত্রিত। You know, Karma, there are different types of conditioned soul. এই বদ্ধ জীব মানে হচ্ছে তারা সম্পূর্ণভাবে এই জড় জগতের দ্বারা নিয়ন্ত্রিত। গুণই কর্মাণি, বিভিন্ন রকমের বদ্ধ জীব রয়েছে। Uh, some of them are good conditioned soul. Some of them are passionate conditioned soul. Some of them are rascal conditioned. তো তাদের মধ্যে তিন রকম দেখা যায়, যে এক হচ্ছে যারা সাত্ত্বিক বদ্ধজীব, আর হচ্ছে রাজসিক বদ্ধজীব, আর এক হচ্ছে তামসিক বদ্ধজীব। Good conditioned soul means that if you think that I have become very much learned, I've studied so many books, uh, so now I am perfect. তো যারা এইরকম সাত্ত্বিক মনোভাবাপন্ন বদ্ধজীব, তারা মনে করে যে আমি এত পড়াশোনা করেছি, এত গ্রন্থ পড়েছি, তাই এখন আমি সম্পূর্ণরূপে সঠিক জ্ঞান লাভ করেছি। There is little goodness because he has studied, he has labored, uh, but still he is conditioned because he has no perfect vision. যদিও তার মধ্যে কিছুটা সত্ত্বগুণ দেখা যাচ্ছে, কিন্তু তাহলেও সে অনেক পরিশ্রম করেছে, অনেক খেটেছে, কিন্তু তাহলেও তার যে দৃষ্টি, সেটি কিন্তু অভ্রান্ত নয়, সেটি ত্রুটিপূর্ণ, এবং সেও জড়জগতের বন্ধনে আবদ্ধ। Vimukta Mani in the Srimad Bhagavatam, they have been described as Vimukta Mani. শ্রীমদ্ ভাগবতে এই প্রকার মানুষদের বলা হয়েছে বিমুক্ত মানি না। That they are now divided. Mani na. তারা মনে করে যে এখন আমি মুক্তি লাভ করেছি, মানি না, মনে করে। A self-complacent, thinking that I have done. তারা আত্মতুষ্টিতে থাকে যে আমি এখন মুক্ত হয়ে গেছি, Now, I am Nara. এখন আমি মুক্ত হয়ে গেছি, এবং এখন আমি নারায়ণ হয়ে গেছি। যেমন মায়াবাদী সন্ন্যাসীরা, তারা একে অপরকে সম্বোধন করে, প্রণাম করে, নমো নারায়ণ। Each one of them becomes as good as Nara. তারা মনে করে যে প্রত্যেকেই তারা নারায়ণের সমান হয়ে গেছে, Because Narayan is Mukta, Narayana Para. কারণ নারায়ণ হচ্ছেন মুক্ত। Shankaracharya says Para. Para means liberated. এখানে নারায়ণ পর,
পর মানে হচ্ছে মুক্ত। Para and apara. Apara means condition. Narayana para. Abhaktya. শঙ্করাচার্য বলেছেন নারায়ণ পর ব্যক্তা, শঙ্করাচার্য বলেননি, না, শঙ্করাচার্য বলেছেন পর। পর মানে হচ্ছে মুক্ত, আর অপর মানে হচ্ছে বদ্ধ। তো নারায়ণ পর অব্যক্তাৎ। Uh, Narayana is transcendental to uh, with cosmic manifestation. নারায়ণ এই জড়জগতের ঊর্ধ্বে, তিনি চিন্ময় স্তরে অধিষ্ঠিত। So the Mayavadi philosopher, they think that I have become now a liberated as good as Narayana, the মায়াবাদী দার্শনিকেরা তারা মনে করে যে আমরা এখন মুক্তি লাভ করেছি, আমরা এখন নারায়ণের সমান হয়ে গেছি। Supreme Personality of God. Uh, but Bhagavad says, no, uh, you are simply thinking like it. You are a rascal. কিন্তু ভাগবত ভাগবত বলছেন যে তুমি এরকম ভাবে শুধু চিন্তাই করছো, কিন্তু প্রকৃতপক্ষে তুমি একজন মূঢ়। Bhagavad challenge. You are thinking that you have become now liberated, but you are a rascal. ভাগবত বলছেন যে আহ, তুমি মনে করছো যে তুমি মুক্ত, কিন্তু প্রকৃতপক্ষে তুমি একজন মূঢ়। Very Bhagavad, Vasudev is very learned, but he says rascal, but in a very sweet language. Vimukta man, you know. ভাগবতে ব্যাসদেব বলছেন যে ব্যাসদেব অত্যন্ত আহ জ্ঞানী ব্যক্তি, তিনি বলছেন রাস্কেল মানে মূঢ়, কিন্তু সেটা খুব মিষ্টি ভাষায় বলছেন, বিমুক্ত মানি না। Man, you know. You are contemplating. মানি না মানে হচ্ছে সে মনে করছে, চিন্তা করছে যে আমি এখন মুক্ত হয়ে গেছি। While so yes, genuine will be Vimukta man, you know. Our taste is there. I am liberated, I am Narayan. এইখানেই হচ্ছে আমাদের পরীক্ষা, যে আমি এখন মুক্ত হয়ে গেছি, আমি নারায়ণ হয়ে গেছি। শ্রীমদ্ ভাগবতে বলা আছে যে অন্য অরবিন্দাক্ষ বিমুক্ত মানি না। You call me rascal. Yes, we have got a test. Jnana Vimukta man. Kai Astava. Avishuddha. তারা মনে করে আমি নারায়ণ হয়ে গেছি। কেন? তারা বলে যে কেন আমাকে কেন মূঢ় বলছো কেন? হ্যাঁ, এখানে একটা পরীক্ষা আছে। সেটা কি? ইয়ান্না রবিন্দাক্ষ বিমুক্ত মানিনা তৈয়স্ত ভাবাদ অবিশুদ্ধ বুদ্ধয়। তৈয়স্ত ভাবাদ। Still, they are not reached the extreme personality of God. তারা এখনো পরমেশ্বর ভগবানের কাছে পৌঁছতে পারেনি। Simply impersonal idea and self-confession that I have become now Narayan. তারা তাদের একটা ধারণা রয়েছে, তাদের মধ্যে একটা আত্মতুষ্টি রয়েছে, তারা চিন্তা করে যে এখন আমি নারায়ণ হয়ে গেছি। এটা হচ্ছে নিরাকারবাদ। So, this kind of knowledge is avishuddha, impure, impure knowledge. তো এই ধরনের যে জ্ঞান সেটা অবিশুদ্ধ, বিশুদ্ধ নয়। Because the taste is, unless one comes to the point of understanding the personality of Godhead, the knowledge is impossible. এখানে পরীক্ষাটা হচ্ছে যে যতক্ষণ না কেউ সেই স্তরে পৌঁছাচ্ছে পরমেশ্বর ভগবানকে জানার, পরমেশ্বর ভগবানকে জানছে, ততক্ষণ সে আহ উম, ত্রুটিপূর্ণ জায়গাতেই অবস্থান করছে। So they are impersonalists and falsely thinking themselves as Narayan. তারা তাই এরা হচ্ছে নিরাকারবাদী, এবং তারা ভুল করে তারা ভাবছে যে আমরা নারায়ণ হয়ে গেছি। Therefore, we can immediately test whether there is a Vimukta man.
तो भावा अविशुद्ध बुद्ध है। আর আমরা এখানে তাদেরকে পরীক্ষা করে দেখতে পারি যে তারা প্রকৃতপক্ষে এক মূঢ়। সেখানে বলা হয়েছে বিমুক্ত মানিনা তৈয়স্ত ভাবা তা বিশুদ্ধ বুদ্ধয়। No, we have undergone uh, so much austerities, penances, whole life. I remained brahmachari, then I took sannyas. I followed the rules and regulations very strictly, and still I am rascal. Yes, you are rascal. তারা মনে করে যে আমরা এত কৃচ্ছ সাধন করেছি, এত তপস্যা করেছি, সারা জীবন ব্রহ্মচর্য পালন করেছি, তারপর সন্ন্যাস গ্রহণ করেছি, আমি এত নিয়ম, এত বিধি নিষেধ সবকিছু ফলো করেছি, করার পরেও আমাকে মূঢ় বলা হচ্ছে। হ্যাঁ, তুমি একটি মূঢ়। কেন? Don't make sound. Silent. Uh, still I am rascal, yes, you are rascal. এখনো আমাকে মূঢ় বলছো? হ্যাঁ, তুমি মূঢ়। কেন? Why? Arujya because the symptoms are there that you are a rascal. কারণ তোমার মধ্যে সেই লক্ষণ, সেই মূঢ়ের লক্ষণ প্রকাশ পাচ্ছে। So you have to understand by the symptoms. What is that symptom? আমাদেরকে তার লক্ষণ দেখে তাকে চিনতে হবে। সেই লক্ষণটা কি? Because you left this world is false, Brahma is uh, true, then why you are coming again this false world to open hospital, school, philanthropy, humanitarian, all this nonsense, why you are accepting? তারা বলছে, নিরাকারবাদীরা, তারা বলছে যে ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। তো যদি জগৎ মিথ্যা হয়, তাহলে এই জগতে আবার পরে ফিরে এসে কেন হসপিটাল, স্কুল বা জনসেবামূলক কাজ এই সব করার জন্য তোমরা আবার কেন চলে আসছো? কেন এগুলো গ্রহণ করছো? In this form, and if you are in full knowledge, then why you are coming to the false platform? যদি এই জড়জগৎ মিথ্যা হয় আর তুমি যদি পূর্ণ জ্ঞানী হয়ে থাকো, তাহলে তুমি এই মিথ্যার জগতে কেন আবার আসছো? Therefore, এটাই প্রমাণ করে যে তুমি একটি মূঢ়। you rejected this world as false. তুমি এই জড়জগৎকে ত্যাগ করেছো ভ্রান্ত বলে, ভুল বলে, অনিত্য বলে। না, এই জড়জগৎকে ত্যাগ করেছো মিথ্যা বলে। Then why you are coming down again to the false platform? তাহলে আবার সেই মিথ্যার জগতে ফিরে আসছো কেন? Very good. এইটাই হচ্ছে মূঢ়তা। Your conclusion was wrong. এটাই প্রমাণ করে যে তোমার যে সিদ্ধান্ত সেটি ভ্রান্ত। The conclusion was wrong. Just like Vivekananda and many others now তা এখান থেকে বোঝা যায় যে তাদের ভ্রান্ত ধারণা। এইরকম অনেক সন্ন্যাসী রয়েছেন। presently the one Gauravakri, আরেকজন রয়েছেন কলপাত্রী বলে। Gauravakri Vivekananda was actually the Kenji. He had no knowledge. But the Gauravakri is actually very learned man. তো এইরকম অনেক সাধু সন্ন্যাসী আছে যারা প্রকৃতপক্ষে তাদের কোনো জ্ঞান নেই। তো বর্তমানে একজন রয়েছে কলপাত্রী। হ্যাঁ, সে নিজেকে মনে করে আমি খুব পণ্ডিত। He has studied all the Vedas. সে অনেক সমস্ত বেদ পাঠ করেছে। He is Sanskrit scholar. But still, because he did not worship the lotus feet of the Lord, he is also proving rascal. সে অনেক বেদ পাঠ করেছে, অনেক পণ্ডিত, সংস্কৃত পণ্ডিত, কিন্তু যেহেতু সে ভগবানের শ্রীপাদপদ্মে ভক্তি করছে না, তাই সে নিজেকে একজন মূঢ় বলে প্রমাণিত করছে। He is now in politics.
He has got a political party, Ramrajya Party, and nobody cares for it. এখন সে একটা পলিটিক্যাল দল, একটা রাজনৈতিক দল খুলেছে, তার নাম হচ্ছে রামরাজ্য পার্টি। And he's insulted so many friends while he's still, uh, but he's so learned. এখন তাকে বিভিন্ন জায়গায় লোকে অপমানসূচক কথা বলছে, কিন্তু প্রকৃতপক্ষে সে অনেক জ্ঞানী, অনেক পড়াশোনা করেছে। If anyone, anywhere he goes and reads scriptures and Vedas, he can give very good reference and very nicely explain, but the conclusion is dull. সে যখন প্রবচন দেয়, সে বিভিন্ন এ থেকে, বৈদিক সাহিত্য থেকে সে বিভিন্ন উদ্ধৃতি দেয়, খুব সুন্দরভাবে ব্যাখ্যা করে, কিন্তু তার অন্তিম যে সিদ্ধান্ত সেটা ভ্রান্ত। Conclusion is dull means again he has come to this philosophy world. তার অন্তিম যে চূড়ান্ত যে সিদ্ধান্ত, তার মাধ্যমে সে আবার এই জড়জগতে জনসেবামূলক কার্যে যুক্ত হচ্ছে। Therefore, Bhagavad says, Aruchakritchena, although they have undergone great austerities, penances, Aruchakritchena, Parampara. ভাগবতে বলা হয়েছে আরুহ্য কৃচ্ছেন পরম পদম। যদিও তারা অনেক তপস্যা, অনেক কৃচ্ছ সাধন করেছে, তার মাধ্যমে কি হয়? Realize to some extent the Supreme Absolute Truth, but Patantiyadha, এত তপস্যার মাধ্যমে তারা পরম সত্যকে কিছু মাত্রায়, সামান্য মাত্রায় উপলব্ধি করতে পারলেও তাদের আবার সেখান থেকে পতন হয়, পতন্তি অধ। the false love. We have an example just like so-called scientists, Russians and Americans, for so many years they're trying to go to the moon planet, nearest planet. They coming down. And there is no shelter. যেমন উদাহরণস্বরূপ বলা যায় যে রাশিয়ান এবং আমেরিকান যে সমস্ত বৈজ্ঞানিকরা রয়েছে, তারা বেশ কয়েক বছর ধরে চন্দ্রলোকে যাওয়ার চেষ্টা করছে, যেটি আমাদের, কিন্তু সেখান থেকে তারা আবার ফিরে আসছে, তারা বলছে ওখানে থাকার কোনো জায়গা নেই। Actually, I do not know whether they have gone, but why they are coming there? আমি জানি না তারা প্রকৃতপক্ষে সেখানে চন্দ্রলোকে গেছে কিনা, কিন্তু কথা হচ্ছে যে তাহলে যদি গিয়েই থাকে তাহলে ফিরে আসছে কেন? Let them remain there, construct house there, there is everything. তারা ওখানেই থাকুক, ওখানেই বাড়ি ঘরদোর বানিয়ে ওখানেই থাকুক। If there is no such possibility, why these rascals are going there? আর যদি সেখানে সেই সুযোগ সুবিধা না থাকে, তাহলে সেই এই মুড়ের দল সেখানে যাওয়ার জন্য এত প্রয়াস করছে কেন? If it is full of dust only, why these rascals are going to see the dust every time? তারা বলছে যে চন্দ্রলোক কেবলমাত্র ধূলিতে পূর্ণ, ধুলায় পূর্ণ। তা যদি সেই ধুলায় পূর্ণই হয়, তা সেই ধুলো দেখতে চন্দ্রলোকে যাওয়ার কি দরকার? Ask these rascals. What when you are spending so much money and going to the moon planet and touching my flies on the dust? এই সমস্ত মূঢ়দের এটা প্রশ্ন করে দেখো, যেতে কি লাভ হচ্ছে? এত প্রচুর টাকা খরচা করে তারা চন্দ্রলোকে যাচ্ছে, চাঁদে যাচ্ছে, সেখানে গিয়ে চাঁদের মাটি স্পর্শ করে সেখানে তাদের একটা আহ, একটা ঝান্ডা সেখানে লাগিয়ে দিচ্ছে, ব্যাস। And go back to little pebbles. Ah, এবং ওখানকার কিছু পাথর নুড়ি এসব কুড়িয়ে নিয়ে আসছে, আর তারা প্রমাণ করতে চাইছে যে আমরা চন্দ্রলোকে গেছিলাম। what is there, not there. যেদিন চন্দ্রলোকে গেছে সেদিনটাকে ছুটি বলে ঘোষণা করা হচ্ছে। Another rascal. Holiday. নিক্সন আর একটা বড় মুড়ো, সে সেটাকে আহ, ছুটির দিন ঘোষণা করেছে। What you are thinking? Pamantada. তো কি চাই তোমাদের সেখানে? There's so much endeavor uh, trying to go to the moon planet. They are failing. Hello.
এত পরিশ্রম করে এত কষ্ট করে তারা চন্দ্রলোকে যাচ্ছে, যাওয়ার চেষ্টা করছে, আর যদিও বা যায় তাহলে আবার সেখান থেকে ফিরে আসছে। Speak of other planets. তাহলে What? অন্য গ্রহে যাওয়ার কথা তো দূরের, Speak of Brahmalok, Apollo, they are there. ব্রহ্মলোক, তপলোক, জনলোক এসব জায়গা তো চিন্তাই করবে না কোনোদিন যাওয়ার। We are seeing every day at night. There are so many. Who is going there? The nearest planet, which is about 200,000 miles, I think it is so, from here, the moon planet, and they cannot go. সব থেকে কাছের যে আহ উপগ্রহ চন্দ্র, সেটা 2 লক্ষ মাইল দূরে। আমার মনে হয় সেটা 2 লক্ষ মাইল দূরে রয়েছে, তো সেখানেই তারা যেতে পারে না। And what to speak of other planets? অন্য অন্য গ্রহে যাওয়ার কথা তো দূরের। There are many. You cannot calculate how far they are. তারা অঙ্ক করে বেরই করতে পারে না যে সেই গ্রহগুলো কত দূরে আছে। But we see every night. They are. কিন্তু প্রত্যেকদিন রাত্রে আমরা সেই সমস্ত গ্রহ নক্ষত্রকে আকাশে দেখতে পাই। Huh? How perfect knowledge there. That is my point. তাহলে এখান থেকে আমি ভাবছি যে তাদের জ্ঞানটা কতটা ভ্রান্ত, ত্রুটিপূর্ণ। এইটাই হচ্ছে আমার বলার পয়েন্ট, বলার বক্তব্য। And still they are going as scientists. Bhogacharya Anata. আহ, কিন্তু তবুও তাদেরকে মহান, বড় বড় বৈজ্ঞানিক বলে তাদের নাম। They are so fools and rascals still. They are passing on as scientists, big man, learned man. তারা এত বড় বড় বোকা, মূঢ়, তারপরেও তাদেরকে বড় বড় সায়েন্টিস্ট বলে তাদেরকে মানুষ এ করছে। No, none of them. This is our challenge. None of them. এটা আমাদের একটা চ্যালেঞ্জ রইল। And who is learned? Learned is bad thing. তাহলে প্রকৃত জ্ঞানীকে ব্যাসদেব, Learned is Krishna. কৃষ্ণ হচ্ছেন প্রকৃত জ্ঞানী। We have to take knowledge from bad people. তাই আমাদের সেই জ্ঞান ব্যাসদেবের থেকে গ্রহণ করতে হবে। Bad. Bad thing is learned and others. How? ব্যাসদেব সকলের থেকে বেশি জ্ঞানবান কি করে হলেন? So that is explained in Bhagavad Gita. So Bhakti Yogi, see, because he has adopted Bhakti Yoga. Bhakti Yogi Namanasi Sammak Pranikite Amala. Bhakti Yoga. তো ব্যাসদেব সকলের চেয়ে বেশি জ্ঞানী কেন? ভাগবতে, সেখানে শ্রীমদ্ ভাগবতে এই শ্লোকে বলা হয়েছে ভক্তি যোগী না মনসী। তিনি ভক্তিযোগ অবলম্বন করেছেন। ভক্তি যোগী না মনসী সম্যক প্রণিহিতেই মলে। By practice of Bhakti Yoga, one's mind and intelligence become clean. এই ভক্তিযোগের অনুশীলনের মাধ্যমে মানুষের মন এবং বুদ্ধি পরিষ্কার হয়ে যায়। Without any doubt. তাতে আর কোনো কলুষ থাকে না। It's like the mirror. If it is without any doubt, it is clean, it's clear. You can see everything rightly, your face. Even the spots in the face, everything, corner to corner, very nicely reflected. তো যদি কোনো আয়নায় ময়লা না থাকে, ধুলো না থাকে, সেটা যদি পরিষ্কার হয়, তাই দিয়ে তোমার মুখ তুমি দেখতে পাবে, মুখে কোনো দাগ থাকলে সেটা দেখতে পাবে, সবকিছু তাই দিয়ে দেখা যাবে। So, Bhakti Yogena, by practicing this Bhakti Yoga, one becomes clear in consciousness. That is Krishna consciousness. Then everything comes. তাই কেউ যদি ভক্তিযোগ অভ্যাস করে তাহলে তার চেতনা কলুষ মুক্ত হয়। এটি হচ্ছে কৃষ্ণ ভাবনামৃত। Therefore, personally, myself, we are challenging. We are calling them by names, rascals. Um, but I am not a scientist. I never studied.
astronomy, astrology, or anything, but why I'm telling. এখন ব্যক্তিগতভাবে আমাকেই ধরো, যে আমি এদেরকে চ্যালেঞ্জ করছি। আমি তাদেরকে নাম ধরে ধরে বলছি যে এরা হচ্ছে মূঢ়। হ্যাঁ, তো আমি তো বৈজ্ঞানিকও নই, আমি কোনো জ্যোতির্বিদও নই। তা আমি কি করে বলছি? What power and plan? আমার কি শক্তি আছে যে তাদেরকে মূঢ় বলার? But I'm challenging on the words of superior. কিন্তু আমি তাদেরকে চ্যালেঞ্জ করছি আহ, আহ, ভগবানের বাণীর ভিত্তিতে। I'm confident that the words spoken by Vasudeva Krishna, that is perfect. আমি সম্পূর্ণরূপে বিশ্বাস করি, আমি সম্পূর্ণরূপে জানি যে ব্যাসদেব এবং কৃষ্ণের কথা অভ্রান্ত। Therefore, they are rascals. Because their statement do not corroborate. তাই এরা সব হচ্ছে মূঢ়র দল, কারণ ভগবানের কথার সঙ্গে এদের কথার মিল হয় না। However, we can understand. That is our advantage. Bhakti Yoga. অন্যভাবে বলা যায় যে আমরা এটা বুঝতে পারি যে আমাদের এটা একটা সুবিধা রয়েছে। সেটা কি? ভক্তি যোগে না। If you practice Bhakti Yoga, Yasodevi Para Bhakti Jatha Devi Tatha Guru, if one has unflinching faith in the Supreme Personality of Godhead and his spiritual master, Jatha. তো কারুর যদি পরমেশ্বর ভগবান এবং তার গুরুদেবের প্রতি পূর্ণ বিশ্বাস থাকে, Mean the Supreme Lord and Guru also, the spiritual master. A person who has got unflinching faith in these two personalities, Guru and Krishna, then the facility will be the all revealed scriptures will be manifest automatically. তাই কোনো ব্যক্তির যদি গুরু এবং কৃষ্ণে সুদৃঢ় বিশ্বাস থাকে, তাহলে তার কাছে সমস্ত শাস্ত্র জ্ঞান আপনা থেকেই প্রকাশিত হয়, দিব্য জ্ঞান তার কাছে প্রকাশিত হয়। Guru is not very learned. যদিও সে হয়তো খুব বেশি পড়াশোনা জানে না। The purpose of the whole knowledge will be revealed from within. সমস্ত বৈদিক জ্ঞানের যে সারাতিসার যে জ্ঞান, সেই সার সার বস্তু তার হৃদয়ে আপনা থেকেই প্রকাশিত হবে। Because Krishna is within and the spiritual master is without. The both of them will help. কারণ কৃষ্ণ আমাদের হৃদয়ে রয়েছেন এবং আমাদের বাইরে তিনি গুরু রূপে বিদ্যমান। তাই এরা দুজনেই আমাদেরকে সাহায্য করেন। Our students are going so many places, maybe school, colleges, universities. That's why how they are speaking so nicely. Because they have got unflinching faith in Krishna and in the master. আমার ছাত্ররা তারা বিভিন্ন জায়গায় যাচ্ছে, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যাচ্ছে, গিয়ে তারা তাদেরকে বোঝাচ্ছে। তারা দেখে অবাক হয়ে যাচ্ছে যে এরা এত সুন্দরভাবে কি করে বলতে পারে। এরা এই জন্যই পারছে যে তাদের কৃষ্ণ এবং গুরুতে সুদৃঢ় বিশ্বাস রয়েছে। They are not so learned. They are not gone to the college and learn so many things as the materialistic students do. But on this account, Bhakti Yogena, Manasi, তারা খুব একটা হয়তো শিক্ষিত নয়, তারা সেরকম কোনো কলেজে যায়নি এই সমস্ত জ্ঞান অর্জন করার জন্য, আধ্যাত্মিক জ্ঞান অর্জন করার জন্য। কিন্তু তাদের মধ্যে যেটা রয়েছে সেটা হচ্ছে ভক্তি যোগ। ভক্তি যোগই না মনসী, এর মাধ্যমে এটা হচ্ছে। I think also did like that. He became so great because he has accepted Bhakti Yoga by the order of the spiritual master Narada. ব্যাসদেবও সেই একইভাবে এই জ্ঞান অর্জন করেছেন।
তিনি এত মহান হয়েছেন কারণ তিনি এই ভক্তিযোগকে অবলম্বন করেছেন তার গুরুদেব নারদ মুনির কথায়। So many books, Puranas and others, he was not satisfied. তার আগে তিনি অনেক পুরাণ প্রভৃতি গ্রন্থ তিনি রচনা করেছেন, কিন্তু তার দ্বারা তিনি তৃপ্ত হতে পারেননি। But Narada says that you cannot be satisfied by describing so many material things. নারদ মুনি তাকে বললেন যে এই সমস্ত জড়জাগতিক বিষয়ের বিবরণ দিয়ে তুমি কখনোই সুখী হতে পারবে না। You try to describe the glories of the Lord. তুমি ভগবানের মহিমা গুণ গুণ গুণমহিমা তুমি প্রকাশ করো, বর্ণনা করো। After his instruction, Bhakti Yogina, by practicing Bhakti Yogina, Manasi, into the mind, এই ভক্তি যোগের অভ্যাস করো, মানসী মানে মনের মাধ্যমে। communicate, mind becomes subtler, intelligence, right intelligence gain. এবং তখন তার বুদ্ধি সঠিক হয় Everything becomes amal. এবং তার কাছে সবকিছু কলুষমুক্ত হয়ে যায়, অমল হয়ে যায়। Amal means without any material contamination. অমল মানে যেখানে জড়জাগতিক কোনো জিনিসের জড়জাগতিক কলুষতা যাকে স্পর্শ করেনি। He saw Apasat Purusham Purvam. তখন তিনি দর্শন করলেন সেই অপশ্চাৎ পুরুষম্পূর্ণ, সেই পুরুষ পূর্ণ পুরুষ পরমেশ্বর ভগবানকে তিনি দর্শন করলেন। He saw the Supreme Personality of Godhead and also Maya. তিনি পরমেশ্বর ভগবানকেও দর্শন করলেন এবং মায়াকেও দর্শন করলেন। তিনি দুজনকেই দর্শন করলেন। So, while in devotional service, they have got two things. They can see what is Maya and what is Krishna. তাই যারা ভক্ত তাদের কাছে দুটো জিনিসই পরিষ্কার, তারা বুঝতে পারে কোনটি কৃষ্ণ সম্বন্ধীয় এবং কোনটি মায়া। That is perfect life. এবং এটি হচ্ছে আদর্শ জীবন। Then he can understand how this world is going on, how Krishna is working. তখন সে উপলব্ধি করতে পারে যে এই জড়জগৎ কিভাবে চলছে। Everything becomes real. তার কাছে তখন সবকিছু প্রকাশিত হয়। Bhakti yoga is so powerful. ভক্তিযোগ হচ্ছে এত শক্তিশালী। Otherwise, uh, what qualification we have got in comparison? They are MA, PhD, PhD, and so on and so on. Still, they cannot touch the right point. না হলে আমাদের কোথায় এত যোগ্যতা রয়েছে, এত রয়েছে যে এই সমস্ত এমএ পিএইচডি এদের সঙ্গে আমরা করতে পারি। Just like Dr. Stahl in Berkeley University. He talked with me and last he began silent. না হলে আমাদের এত শক্তি কোথায়। আর এই সমস্ত তথাকথিত পণ্ডিতেরা তারা এত পড়াশোনা করেও তারা যথার্থ বস্তুটিকে বুঝতে পারে না। যেমন ডক্টর স্টাল বার্কলি ইউনিভার্সিটিতে তিনি আমার সঙ্গে কথা বলেছিলেন এবং শেষে তিনি মৌন হয়ে যান, তাকে আর কিছু বলতে পারছিলেন না। We can challenge like that. Just like we are discussing so many philosophy. তা আমরা এইভাবে তাদেরকে চ্যালেঞ্জ জানাতে পারি। হ্যাঁ, যেমন আমরা বিভিন্ন দার্শনিকদের সঙ্গে কথা বলছি। Wow, Bhakti Yoga is so nice. So you execute Bhakti Yoga very nicely. And then you become the topmost learned man in the world. তাই এই ভক্তিযোগ হচ্ছে অত্যন্ত সুন্দর এবং এই ভক্তিযোগ খুব সুন্দরভাবে অভ্যাস করো এবং তখন তুমি সবচেয়ে জ্ঞানী ব্যক্তি হয়ে যাবে এবং এটি হচ্ছে সত্য। See, Bhakti Yoga, Namanasi, Sammakraniti Vale. Apasya Purusam Purvam Mayantajat Apasrayam.
Sriyasan Mahita Jiva Atmanam Trigunatmakam Manute Anartham Tatkitansha Avipaddati Anartha Sasat Bhakti Yogam Atutthaji Gurukasa Ajanata Vidya Chakri Sartata Sangita. So Bhakti Yoga is so far executed properly, very simple method. তাই ভক্তিযোগ এত শক্তিশালী এবং এটা অত্যন্ত সহজ পন্থা এবং সম্পূর্ণ খুব অভ্রান্তভাবে পালন করা যায়। That you become the most learned man in the world. যদি কেউ ভক্তিযোগ অবলম্বন করে তিনি জগতের সব থেকে জ্ঞানী ব্যক্তি হয়ে যান। Even without going through the books. এমনকি গ্রন্থ পাঠেরও তার দরকার, তার গ্রন্থ পাঠ না করেই সে জ্ঞান অর্জন করে ফেলে, তার কাছে এই জ্ঞান প্রকাশিত হয়। Revealed. Krishna revealed. Krishna is Sangat. কৃষ্ণ তার কাছে এই এই এ প্রকাশ করেন। Dana Sakata Krishna Punya Savana Kirtana, you become purified. By hearing the glories of the Lord Krishna. Upasaptridantastavadrani, the dirty things which push obstacles in clear understanding, they are removed. They're washed out. যেভাবে আমরা যখন আমরা ভগবানের কথা শ্রবণের মাধ্যমে আমাদের কলুষ থেকে আমরা মুক্ত হই, তখন কি হয়? পুণ্য শ্রবণ কীর্তন হৃদয়ন্তস্থ হি অভদ্রাণী, আমাদের হৃদয়ের সমস্ত কলুষ সেগুলো দূরীভূত হয় এবং আমাদের প্রকৃত জ্ঞানে আমরা অধিষ্ঠিত হই। Washed. That when you remove anxiety, there is possibility, a bright. যেমন তোমার ঘরটা যদি খুব নোংরা থাকে, Keep clean your bedding, your clothes, your room. Otherwise, yes, you'll suffer. Hepatitis, jaundice, this, that. তাই আমি বলি যে তোমার ঘরটাকে খুব সুন্দরভাবে পরিষ্কার রাখো। হ্যাঁ, তোমার ঘর বিছানা জামা কাপড় সবকিছু পরিষ্কার রাখো, না হলে কি হবে? জন্ডিস হয়ে যাবে, জন্ডিসের মতন এরকম রোগ হবে। You'll suffer because you are not clean. এবং তখন তোমাকে কষ্ট পেতে হবে, কারণ তুমি পরিষ্কার পরিচ্ছন্ন নয়। If you remain clean, then there will be no disease. তুমি যদি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকো তাহলে তোমার রোগ হবে না। If you remain clean, you eat properly, don't eat more, don't eat less, there will be no disease, no doctor. তুমি যদি এরকম ভাবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকো তাহলে তোমার কোনো রোগ হবে না। তুমি যদি প্রপার ভাবে খাও, ঠিকভাবে খাও, বেশিও খাবে না কমও খাবে না, তাহলে তোমার কোনো রোগও হবে না, ডাক্তারও লাগবে না। এটা সত্য। That's a fact. But you do not know cleanliness কিন্তু তোমরা জানো না যে পরিষ্কার পরিচ্ছন্নতাটা কিরকম। of the river. That's because uh, your cleanliness is that machine. Without machine, you cannot keep. তোমাদের পরিষ্কার পরিচ্ছন্নতা মেশিনের মাধ্যমে, মেশিন ছাড়া তোমরা পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পারো না। Why not this broomstick is sufficient? কেন একটা ঝাঁটা কি যথেষ্ট নয়? একটা ঝাঁটাই যথেষ্ট পরিষ্কার করার জন্য। If in India machine is not available, cannot be clean. ভারতে মেশিন নেই বলে কি ভারতে কোনো জিনিস পরিষ্কার পরিচ্ছন্ন করা যায় না? Keep everything clean. সবকিছু পরিষ্কার করে রাখো। Utensils, plates, teeth, hands, feet, use sufficient water. There is no. সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন রাখো, তোমার বাসনপত্র, তোমার দাঁত হাত পা মুখ সবকিছু যথেষ্ট পরিমাণে জল ব্যবহার করো এবং তার মাধ্যমে সেগুলোকে ধৌত করো। Bring it down. That প্রণিহিতে অমলে। it things to be more. And
Clean inside and outside. এইভাবে আমাদের সমস্ত নোংরা দূরীভূত হবে। অন্তরেও পরিষ্কার করতে হবে, বাইরেও পরিষ্কার করতে হবে। Inside clean, complete Krishna consciousness. Always thinking of Krishna. অন্তর কিভাবে পরিষ্কার হবে? সব সময় কৃষ্ণ চিন্তায় মগ্ন থাকো। Inside clean and outside, that is also required. You cannot neglect without তুমি এটাকে কখনোই অবহেলা করতে পারো না, কারণ outside unclean means inside also you will feel unclean. কারণ বাইরেটা যদি পরিষ্কার না হয় তাহলে ভেতরেও তোমার পরিষ্কার হবে না। If you keep both sides clean, then you healthy inside and outside. তুমি যদি অন্তরে এবং বাহিরে সবকিছু পরিষ্কার রাখো তাহলে তুমি সুস্থ থাকবে। দুভাবেই সুস্থ থাকবে, অন্তরেও সুস্থ থাকবে, বাইরেও সুস্থ থাকবে। Punnatam Takata Krishna Punnasavana Kirtana Haritandakya Avadrani. Avadrani are inauspicious things. That will be clean, that will be washed. অভদ্রাণী মানে সমস্ত আহ অশুভ জিনিস, সেগুলো সব তোমার তোমার থেকে দূরীভূত হবে। To become sacred thing means he must be Suchi. ব্রাহ্মণ হওয়ার অর্থ হচ্ছে, উপবিদ ধারণের অর্থ হচ্ছে তাকে শুচিতা অবলম্বন করতে হবে। Sattva, Sama, Dhamma, Toucha. Toucha. One must be very clean. শৌচম, শৌচম মানে হচ্ছে তাকে খুব পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। That is Brahmini, এইটাই হচ্ছে ব্রাহ্মণের গুণ। not simply having a sacred thread. Pramardini sacred thread, sacred thread, sacred thread. That is the শুধুমাত্র একটা উপবিদ ধারণ করলাম, প্রভুপাদ আমাকে একটা পইতে দিয়ে দিন, পইতে দিয়ে দিন। very certificate. That's what is your Shaucham. তোমার উপবিদ আছে, সেটা তোমার একটা সার্টিফিকেটের মতন যে তুমি ব্রাহ্মণ হয়েছো, কিন্তু কোথায় তোমার সেই শুচিতা? Cleanliness. The Brahmin's name is Suchi. ব্রাহ্মণ মানেই হচ্ছে শুচি, Clean. যে সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। You see, you immediately feel how clean she is. সে সবসময় নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে এবং সকলে তাকে দেখে যে তিনি পরিষ্কার থাকেন। তো অসুবিধে কোথায়? God has given sufficient water. ভগবান যথেষ্ট জল দিয়েছেন, And for cleanliness, you simply require water. That's all. No এবং এই পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য কেবলমাত্র জলের প্রয়োজন। antiseptic bottle. Dettol, these, that, so many. শুধু জলেতেই হবে, কোনো অ্যান্টিসেপটিক, ডেটল এসব কিছু লাগবে না। You are manufacturing so many rascal things, but ultimately unclean. তোমরা এত কিছু জিনিস আবিষ্কার করছো পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য, কিন্তু শেষকালে তোমরা সেই অপরিচ্ছন্নই থেকে যাচ্ছে। Ultimately unclean. But by God's arrangement, by Krishna's arrangement, simple. হরে কৃষ্ণ।